আমরা আরেকটা জিনিস জানতে চাই যে আমাদের পর্দার বিষয়ে মা বোনদের, জি আমরা অনেক সময় হজের সফরে দেখি যে ওনারা হোটেলের মধ্যে আছেন কিন্তু একদম বাসা বাড়ির মতো তারা ইউজ করতেছেন। জি আমাদের দেখা গেছে যে এক রুমে আরেকজনের ওয়াইফও আছে, তো জি সেই ক্ষেত্রে তারা পর্দাটা ঠিক মতো মেনটেন করতে পারতেছেন না। সেম সিচুয়েশন আমরা মিনাতেও দেখতে পাই। জি তো এই সিচুয়েশনে আপনার কি দিক নির্দেশনা থাকবে হাজিদের প্রতি? এই ক্ষেত্রে ভাই আমাদেরকে মানে আমি যেটা বলতে চাই যে প্রথমে আমাদের নিজেদের এজেন্সিদেরও কিছু গাফলতি জি। আছে। তা আমরা যখন হাজিদেরকে ট্রেনিং দেই, ট্রেনিং এর সময় অনেকে আমরা এই বিষয়টার উপর ফোকাস করি না। এমনিতেও জিনিসটা একটা মানে কার্টিসি বা প্রাইভেসি মেইনটেইন করা যেটাই বলেন সেটা তো আমরা করি। বাট এখানে এসে কেন যেন সবাই বেখেয়াল হয়ে যায়। রাইট। তো এইটা আমাদেরকে যখন আমরা এজেন্সিটা ট্রেনিং করাবো, হুম হুম বারবার এটা বলা দরকার যে পর্দার বিষয়টা। হুম হুম যে এটা যদি আমরা তাদেরকে বারবার না বলি, অনেক সময় এটা খেয়াল করতে হুম পারে না। হুম তো আমার হুম কাছে যেটা মনে হয় যে আমাদের যেটা মানে ট্রেনিং এর সময় বারবার বলা দরকার এটা আমরা বলি না। রাইট, তো আমরা এটা বেশি, বেশি বলবো, বলা বলার উচিত। চেষ্টা করব। পাশাপাশি এইখানে আসার পরও যে অনেক সময় আমরা দেখা যায় সব এজেন্সি এটা করে যে ২ দিন ৩ দিন পরে ট্রেনিং করে। সেই সময় জিনিসগুলো বারবার বলা। বিশেষ রাইট। করে আমরা যখন মিনাতে যাচ্ছি, হুম হুম ওই সময় আপনি যেটা বললেন এটা হ্যাঁ, বেশি আমরা দেখি যে রাইট। তাঁবু পাশাপাশি থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো পুরুষরা মহিলাদের ওখানে ঢুকে যাচ্ছে, রাইট। মহিলারা পুরুষদের ওখানে ঢুকে যাচ্ছে। আর আরেকটা বিষয় হলো মানে মহিলাদের যে তাঁবুটা, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে গরমের কারণে অনেক সময় দেখা রাইট। যায় মহিলারা তাদের স্বাভাবিক পোশাকে জামা-কাপড় চলে হ্যাঁ, আসে। হ্যাঁ, স্বাভাবিক চলে তো যাবে। ওই অবস্থায় মানে আবার যখন ওয়াশরুমে যান, ওয়াশরুমে দেখা যায় স্বাভাবিক পোশাকে চলে চলে যান। যাচ্ছেন। যেটার কারণে পুরুষদেরও নজরের হেফাজতে হুম, হুম, সমস্যা হয়। হুম, হুম। তো আমার কাছে যেটা মনে হয় ১ নম্বর হইলো মহিলারা যতটুকু সম্ভব নিজেদের পর্দা মেইনটেইন করা। পাশাপাশি পুরুষরা মহিলাদের তাঁবুতে একেবারেই না ঢোকা। রাইট, ১ নম্বর হলো আমাদের সবার কাছে মোবাইল থাকে। রাইট, যোগাযোগ করে আমরা আসতে বলতে পারি বাইরে রাইট, আমার মাহরামকে। আর অন্তত গেটের কাছে যেয়ে ডাক দিতে পারি। কিন্তু রাইট। ডিরেক্টলি আমরা ঢুকে যাই, কথা হ্যাঁ, বলি। হ্যাঁ। এটা আসলে মানে খুবই কষ্টদায়ক একটা হজের বিষয়। মতো জায়গায় এহরাম অবস্থায় এটা এরকম তো খুবই অবস্থায় একটা পর্দা মারাত্মক নষ্ট হয়ে বিষয় যাচ্ছে। আরকি। জি। জি। জাযাকাল্লাহ খাইরান।